হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এইখানে দেখো বড় মা কালকে দুধ দিয়ে গিয়েছিল, দুধটা খাওয়া হয়নি বলে মা বলল আজকে তাহলে লাচ্চা ভিজাবো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি দুধটাকে এখানে একটা গামলায় ঢেলে তারপরে মার কাছে দিয়ে দেবো। আর এই যে দেখো এখানে লাচ্চা নিয়ে নিয়েছি, এই যে এক প্যাকেট লাচ্চা আছে এখানে। আর লাচ্চা খেতে কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে এসেও বলে যাবে। আমার তো অতটাও ভালো লাগে না, তবুও খাই, মাঝে সাঝে ভালো লাগে। আর এখানে মা চাটা বানিয়ে নিচ্ছে, লেবু চা বানাবে বলছিল, কিন্তু তারপর লেবু চা বানায়নি মা। আর চাটাকে লাইবিয়ে দুধটাকে প্রথমে একটু গরম করে নিল। আর এখানে চাটাকে ছেঁকে নিয়েছে মা। এখন নিমকি দিয়ে খাবো লিকার চা। লিকার চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু সবসময় না। তারপরে এখানে হয়ে গিয়েছে আমাদের লাচ্চাটা রেডি। আর তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা লাচ্চা খেয়ে নিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা কোনো ভিডিও করা হয়নি, সকালে চলে এসেছি। আবার মানে সকালে হুট করে বিরিয়ানি হবে এটা কোনো প্ল্যান ছিল না। তো দেখো এখানে কিন্তু দুটো মুরগি আছে, মুরগিগুলো ছোট ছোট, সেই জন্যই এখানে দুটো আছে, এই যে দেখতেই পাচ্ছ এখানে দুটো মুরগি। আর বাইরে এসে আমি আমার গাছপালাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার পেয়ারা গাছটা কয়েকদিনের মধ্যে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমার অ্যালোভেরা গাছ, এই বড় গাছটাই ছোট্ট লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গিয়েছে। আর ওর থেকে কতটা গাছ হয়েছে। এখানে আমার পাপার উচ্ছে গাছ লাগিয়েছিল, সেটাই আমার পাপা উচ্ছে গাছ লাগিয়েছিল সেটাই। আর এই যে এখানে আমাদের লেবু গাছ, অনেকগুলো লেবু গাছ আছে, কিন্তু এখনও লেবু ধরেনি। লেবু ধরলে নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। এখানে আমাদের একটা কলা গাছ আছে, একটা সজনে গাছ আছে। আর এইবারে চলো তোমাদেরকে দেখো বিরিয়ানি তোড়জোড়টা। এখানে আছে গোলাপ পানি, কেওড়া পানি, এই যে। আর এখানে আছে টেক্কা, মানে বিরিয়ানির যে সেন্টটা থাকে ওটা, আর হলো কুকুমনি ঘি, এই যে। আর এখানে বিরিয়ানি যে মশলাগুলো লাগে সেগুলোই এখানে আছে। আর আমি কিন্তু সব মশলার নাম জানি না, যেটা জানি সেটাই বলছি। জিরেটা লাগবে না বিরিয়ানিতে, জিরেটা এমনি আমি এতে ঢেলেছিলাম। এখানে আছে কি বলে ছোট এলাচ, বড় এলাচ আর দালচিনি, বাস এগুলোই জানি আমি। আর এটা হলো বিরিয়ানির মশলা, এটা তোমরা কোনো দোকানেই পেয়ে যাবে, দোকানে গিয়ে বললে বিরিয়ানি মশলা সব কিছুই দোকানদার দিয়ে দেবে। তো এখানে আছে গুঁড়ো দুধ, দুধটা তো অলমোস্ট লাগবেই বিরিয়ানিতে, তাই না। আর আমি তারপরে কলে এসে দেখছিলাম পাপার চিকেনটা কাটার ডান, কিন্তু এবার ধোবে চিকেনটাকে সুন্দর মতো করে। এখানে পাপা চিকেনটাকে কাটছিল আর গামলায় দিচ্ছিল বলে অনেক সুন্দর লাগছিল না, তাই না। তারপরে এখানে পাপা হাতটা প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে চিকেনটাকে সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছে, যাতে একটু কোনো ময়লা না থাকে। তো চিকেনটা ধোয়াও কিন্তু ডান। তারপরে এবারে এটাকে মা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবে চিকেনটা রান্না করার জন্য। আর আমি এখানে মাকে পেঁয়াজটা কেটে দিলাম, মাংস রান্না করবে মা, সেই জন্য এখানে মাংসর পেঁয়াজটা কাটার পরে বিরিয়ানিতে যেই পেঁয়াজটা ফ্রাই করে দেওয়া হবে সেই রকম পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে মার আলু ভাজাটাও হয়ে গিয়েছে, আলুটাকে ভেজে নিয়েছে সুন্দর করে। তারপরে এখানে ওই পেঁয়াজগুলোই মা ভেজে নিচ্ছে এখন আস্তে আস্তে করে। আর এখানে দেখো চিকেনটাও রান্না হয়ে গিয়েছে, এখানে মা উপরে তুলে রেখেছে। আর এই দেখো আমাকে দেখো, আমি এখনও গোসল করিনি। আর মা বললো হাঁড়িটাকে নেওয়ান দিতে, তারপরে হাঁড়িটাকে নেওয়ান দিচ্ছিলাম। আর এতটা কালি ছায়ে ছিল, কি বলবো। আমি বোনুকে বলছিলাম এটা মুখে মাখবো, তো বোনু বলছিল হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, আমি মাখলে আমাকে আর দেখতে হবে না। তারপরে এখানে দেখো চালটাকে ভিজানো হয়ে গিয়েছে আর মা পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখো কত সুন্দর লাগছে পেঁয়াজটা, তাই না। হ্যাঁ, তারপরে এখানে পানিটা বসিয়ে দিলাম আমি চুলোয়। তারপরে এদিকে দেখো অনেক বেশি জোরে হাওয়া হচ্ছে, বৃষ্টি হয়তো বা আসবে। আর এখানে মা কলের চালটাকে নিয়ে এসে সুন্দর করে অনেকবার ধুয়ে নিয়েছে, যাতে সাদা পানিটা একদমই না থাকে, মানে সাদা বোঝাই যায় না, একদমই মানে পরিষ্কার করে ধুতে হবে চালটাকে। তারপরে এখানে আমি দুধটাকে গুলে দিচ্ছিলাম, গরম পানি করে দিয়েছে মা, সেটা দিয়ে আমি দুধটাকে সুন্দর মতো গুলে দিচ্ছি। আর এখানে দেখো মা তো এতটা ঢালতে পারবে না, যার জন্য পাপাকে বলেছিল, পাপা এটাকে ঢালে দিয়েছে ভাতটা। তো এখানে ভাতটাকে এবারে মানে বিরিয়ানিটাকে সাজিয়ে নিতে হবে সুন্দর করে। প্রথমে মা ঘি দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে হাঁড়িতে, তারপরে ওর উপর দিয়েছে ভাত আর চিকেন আর আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেওয়ার পরে এর উপরে যে বিরিয়ানির মশলাটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তারপর এর উপরে পাপা দিয়ে দিচ্ছে ভাত আর মা একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছে, এই যে দেখো
আর বিরিয়ানিটা সবটাই এরকমভাবে সাজিয়ে নিয়ে তারপরে তুমি বসিয়ে দিলে বাস বিরিয়ানিটা হয়ে যাবে। তারপরে এর উপরে আবারও দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি যে মশলাটা ওটা, তারপর এর উপরে আবার চিকেন দিয়ে দিতে হবে। তারপরে এর উপরে পুরো চিকেনটা মানে দেওয়া হয়ে গেলে এর উপরে আবার আরও দিতে হবে। তারপরে আলুগুলো দেখো দেওয়া হয়ে গিয়েছে। তারপর পাপা এর উপরে সব ভাতগুলো দিয়ে দেবে, আর মা একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছে। এই যে দেখো সব ভাতগুলো দেওয়ার পরে এবারে এর উপরটাকে সাজিয়ে নিতে হবে। বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে, আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলো সেগুলো দিয়ে দিয়েছে উপরে। এবারে গোলাপ পানি, কেওড়া পানি এগুলো দিতে হবে। তারপর দিতে হবে দুধ, সেই দুধটা আমি গুলে রেখেছিলাম ওই দুধটা এবারে দিয়ে দেওয়া হবে। এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, আরও সুন্দর লাগছে। আর এই যে দেখো এবারে দুধটাকে মায়ের উপরে দিয়ে দেবে। এই যে দেখো, আর আমি ভিডিও করি আর এগুলো একেবারে শিখেও নিই যে কীরকমভাবে বিরিয়ানি করতে হয়, মানে কিছু করলেই তো আমি ভিডিও করি সেই জন্য। আর তারপরে ওটা দেওয়ার পর মানে দুধটা দেওয়ার পরে এর উপরে তেল দিয়ে দিয়েছে, যে গরম তেলটা ছিল পেঁয়াজ ভাজা তেল ওটা দিয়ে দিয়েছে। তার উপরে দিয়ে দিয়েছে এই যে সেই খুকুমনি ঘিটা। এই যে আমার আজকে কথাটা কেমন জানি হয়ে যাচ্ছে। তারপর পাপা সাইড দিয়ে আটাটা লাগিয়ে দিচ্ছে, কারণ এটা দমে বসাতে হবে। তারপরে বাইরে এসে দেখলাম বাবা এত জোরে মেঘ করেছে কি বলবো। আর আমি এইমাত্র গোসল করে উঠলাম, উঠে দেখো আমার লুকটা দেখো এরকম কিছুটা। আর এত জোরে মানে মেঘ করেছে, বৃষ্টি তো আসবে ভীষণ জোরে, সেটা তো আকাশকে দেখেই বুঝতে পারছি অনেক রেগে গিয়েছে আকাশ, সেটাই। তো এখানে দেখো এত জোর হাওয়া উঠেছে, তারপরে কি বলবো অনেক জোর হাওয়া উঠেছে। এই যে তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে এত জোর হাওয়া হচ্ছে, কিন্তু এটার আমি মানে কোনো সাউন্ড দিতে পারিনি, যার জন্য তোমরা অতটাও বুঝতে পারছো না। এখানে আমি স্যালাডের জন্য এখানে শসা নিয়ে নিয়েছি 5টা। তো এখানে আছে স্যালাডটা কেটে নিয়েছি, আর এখানে বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে বসে বসে আমি বিরিয়ানি হাঁড়িটাকে দেখছিলাম যে কখন খুলবে। তো ফাইনালি খুললো, আর এখানে আমি, মা আর ছোটো বোনও খেতে বসে গিয়েছি। এই যে দেখো এটা হলো স্যালাড, এইটা আমার প্লেট, আমাকে লেগ পিস দেওয়া হয়েছে। তো বিরিয়ানির ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে বলবে। বাই বাই, আল্লাহ হাফিজ, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে।